A trip is coming soon, so I wanted to spend this Sunday slowing down and getting myself ready for a new week. আমার হাতে খুব বেশি সময়ও নেই, সমস্ত কিছু কাজ আজকে সপ্তাহের শুরুতেই সেরে নিতে হবে, কারণ এই মিড উইকেই আমরা একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলে বাড়ির। সেই জন্য আজকে অনেকগুলো কাজই আছে, মাথায় মাথায় সেগুলো প্ল্যান করছি। আর আমি চাই না আমি আমার পড়ার যে রুটিনটা সেটাও ব্রেক করতে। আর মেয়েরা যখন কোথাও ঘুরতে যায় তার আগে একটা সেলফ কেয়ার তো বানতা হয়, রাইট? তো সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, একটু বাইরেও বেরোনো আছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালটা আমি খুব ধীর স্থিরভাবেই শুরু করি প্রত্যেক দিন। আর আজকে বিছানাটাও গুছিয়ে নিয়ে তারপরে চিয়া সিডটা খাচ্ছি। চিয়া সিডটা আমি আগে ভিজিয়ে রেখে দিই, একবারে একটা জারের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখেছো ভ্লগে। তার কারণ রোজ রোজ আমার মনে থাকে না, আর আমি চাই না রুটিনটা কোনোভাবে সেটা ব্রেক হয়ে যাক। তাই আমি একটা জারের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। রোজ ওখান থেকে 1 স্পুন করে নিয়ে আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, একটু হালকা উষ্ণ জলে। আমি টিটু দুজনেই খাচ্ছি এটা। তারপর আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি, সেটা আমি আর ফিল্ম করিনি। দেন আমি আমার স্টাডি টেবিলটা গোছাবো, রোজই গোছাই রোজই ঘেঁটে ফেলি। এটা একটা অদ্ভুত সাইকেল চলে। আগে আমি যখন বিয়ের আগের কথা বলছি, যখন আমি পড়তাম আমার সারা খাটে বই ছড়ানো থাকতো, মাঝে হয়তো একটু জায়গা করে আমি শুয়ে পড়তাম, এইভাবে আমি থাকতাম। তো বুঝতেই পারছো তার পক্ষে এইটুকু স্টাডি টেবিলে অ্যাডজাস্ট করা কতটা কঠিন, আর সেটাকে গুছিয়ে রাখা তো আরও কঠিন। তো স্টাডি টেবিলটা পরিষ্কার করতে করতে আমি আমার এই স্ন্যাক প্ল্যানটাকেও একটু পরিষ্কার করে দিলাম। আজকে যে খুব বেশিক্ষণ পড়া হবে না সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ এই যে অনেকগুলো কাজও আজকে আমাকে সারতে হবে। এবার দেখবি যেদিন অনেকগুলো কাজ সেরে ফেলবো ভাবে, সেদিন কিছু না কিছু একটা গণ্ডগোল হয়ে যায় আর আমার কোনো কাজ সারা হয় না। এটা আমার সাথে খুব হয়, তাই আমি খুব বেশি সময় আজকে পড়াতে দেবো না, শুধু একটা ক্লাস করব। কিন্তু তার আগে যে মাথায় অনেকগুলো কাজ আজকে ভেবে রেখেছি, কোনোটা যেন মিস না হয়ে যায়, তাই জাস্ট লিখে রেখে দিচ্ছি যে কোনটা আমি আজকের দিনের মধ্যে আমাকে সারতে হবে। আর যদি শেষের দিকে লিখছি যে এই কাজটা আজকে যদি আমি নাও সারতে পারি, কালকে আমাকে অবশ্যই আমি করতে পারবো, যেটা খুব একটা ইম্পর্টেন্ট আজকের জন্য নয়, তো সেটা আমি শেষের দিকে লিখলাম। ফার্স্টে 10 মিনিট রিভিশন, তারপর আমি আজকেও ইংলিশ পেডাগজির একটা ক্লাস কি দুটো ক্লাস করবো, এটাই আমার টার্গেট। আসলে ঘুরতে যাওয়ার আগে আমি রোজই একটু একটু করে পড়বো, তার কারণ হচ্ছে আমি এই রুটিনটাকে ব্রেক করতে কোনোভাবেই চাই না। দেখবি একবার শুরু করাটা ভীষণই ডিফিকাল্ট হয়ে যায়, আর তারপরে যদি একবার ছন্দ কেটে যায় তারপরে আবার শুরু করাটা আরও ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমি একদমই ছন্দটা কাটতে চাই না, আমি রোজই একটু একটু করে পড়বো, এটাই ভেবে রেখেছি। ঘুরতে গেলে হয়তো ওই 2-3 দিন হবে না, কিন্তু যাওয়ার আগে পর্যন্তও যদি আমি সেটা ছেড়ে দিই, এসে আবার একটুখানি টায়ার্ড লাগবে, তো কোনোটাই হবে না। আর আমি পড়ে নিয়ে তোমাদের সাথে ইংলিশ পেডাগজি সিলেবাসটা শেয়ার করে দেবো, তার কারণটা পরে বলছি। এই হলো ইংলিশ পেডাগজি সিলেবাস, বেশ 14-15টা চ্যাপ্টার আছে। শেয়ার করার কারণ অনেকেই বলেছিলে যে এতগুলো চ্যাপ্টার আছে, তাই আমি এখানে সবকটা দেখিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ রিলেটেড 3টে চ্যাপ্টার আছে, এসএলএ আছে, ফিগার অফ স্পিচ, অ্যাসেসমেন্ট অ্যান্ড ডেভলিউশন, টিএলএ, মেথডস অ্যান্ড অ্যাপ্রোচ, টিচিং অফ প্রোজ, টিচিং অফ পোয়েট্রি, রেমেডিয়াল টিচিং, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ট্যাগ ওয়ার্ডস, এনইপি 2020 অ্যান্ড এনসিএফ 2005। শুরুতেই বলেছিলাম না আজ অনেকগুলো কাজ আছে, তাই মাঝে আমি সেরকম কিছু ফিল্ম করতে পারিনি। ড্রেসগুলো সিলেক্ট করছিলাম কোনটা নিয়ে যাব, পরে তোমাদের সবটাই দেখাবো, তবে হয়তো এই ব্লগে শেয়ার করতে পারবো না, নেক্সট ব্লগে। সন্ধে নামার ঠিক আগের মুহূর্তে, গোধূলি এখন। বাইরের আকাশটা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু কোনায় বেশ একটা গোলাপি আভা ছিল, দেখতে খুব ভালো লাগছে। এখন একটু রেডি হব, বেরোবো। বাড়িরই অনেকগুলো জিনিস কেনার আছে, আর টুকিটাকি বেশ কিছু গিফটসও কেনার আছে। চলো রেডি হতে হতেই ভাবছি স্কিনটা কয়েকদিন ধরে না বেশ ভালো ছিল, যেই ঘুরতে যাব সেই মুহূর্তেই দেখো পিম্পলস হচ্ছে, র্যাশেস বেরোচ্ছে। এটা সবার সাথেই কি হয় নাকি আমি একা যার সাথে হয়? আমার মনে হয় এটা সব মেয়েদের সাথেই হয়, ঘুরতে যাওয়ার আগে একটা পিম্পল বেরোবে, ঘুরতে যাওয়ার আগে স্কিনটা একটা অদ্ভুত বিহেভ করবে। ব্লাশ লাগাতে গিয়ে ব্লাশটা অনেকটা লাগিয়ে ফেলেছি, তবে এই ব্লাশটা ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, মনেই হয় না কোনো আর্টিফিশিয়াল কিছু লাগিয়েছো। পুরনো কুর্তিগুলো জবের থেকে হচ্ছে, আমার আনন্দের তো কোনো সীমা নেই। তাই আমি যখনই বেরোচ্ছি পুরনো কুর্তিগুলোই পরছি, কারণ প্রায় 1.5 বছর পর এগুলোকে পরে নিজেকে দেখছি, তো তাই ভীষণ ভীষণ ভালো লাগছে। আর দেখো বেশ কিন্তু অনেকটা লুজও হয়েছে, যে একদম যে টাইট রয়েছে সেটা কিন্তু এই কুর্তিটার ক্ষেত্রে নয়।
চলো বেরোনো যাক। ফার্স্টে কয়েকটা জামা কাপড় দেখেছি, সেগুলো কেনার ছিল, গ্রসারি কেনার ছিল। এখন এসেছি গিফটের দোকানে, সামনে একটা নিমন্ত্রণ আছে, সেই রিলেটেড গিফট দেখছিলাম। আমার তো বাড়ির জন্য এই ফ্লাওয়ার ভাসটা খুব ভালো লেগে গেছে, তার সাথে এই ফুলের সেটগুলো এত প্রিটি কি বলবো, আমার খুব ভালো লেগেছে ফ্লাওয়ার ভাসটা। বুদ্ধের মূর্তিটাও দেখো এত সুন্দর। এখন প্যাকিং করছি গিফটটা, আমি এখানে একটু ওয়েট করছি, খিদে খিদে পাচ্ছিল, তাই একটা ডেভিল খেয়েছি, বেশ বড়, দেখো বোমের সাইজের একটা ডেভিল খেয়েছি। তারপরেও অনেকগুলো কাজ ছিল, জিন্স কাটাতে দিয়েছিলাম, সেটা নিতে গেছিলাম, অনেক কিছু, কিন্তু তখন আর আমি ফিল্ম করতে পারিনি। অনেক কাজ থাকলে দেখবে সেভাবে গুছিয়ে ভিডিও করা হয় না। এখন আমি যা যা কিনেছি সেগুলো এক জায়গায় করে রাখছি। বাড়ির জন্য দুধ এনেছি, স্যারেলাক এনেছি, আর একটু চায়ের দুধ এনেছি। দিদা এসেছে, তাই দিদার আর মার জন্য আইসক্রিম এনেছি, কারণ আমি এখন আইসক্রিমটা অফ রেখেছি, তবুও বাড়িতে একটা আছে, যদি কখনো ইচ্ছে হয় খাই। আর এই যে গিফট এনেছি সেই প্যাকেটটা, আরও একটা গিফট রয়েছে, কিন্তু তার আগে এই জিনিসগুলোকে ঢুকিয়ে রাখি, না হলে এগুলো গলে যাবে। আর আইসক্রিম জানো তো, একবার গলে গেলে সেটা যতই ফ্রিজে রাখো না কেন, কীরকম একটা যেন মানে ক্রিমি টেক্সচার হয়ে যায়। দুধটা আমি চেষ্টা করে চিলারেই রাখার, এখানে বেশ ভালো থাকে। রাতে যেহেতু আমি রোজই দুধ মুসলি খাচ্ছি, তাই দুধটা এখন আমাদের রোজই আনতে হচ্ছে। এই হলো আরেকটা গিফট, তার সাথে ফ্লাওয়ারগুলো দেখো, দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল, মানে ভিডিওতে তো একদমই আর্টিফিশিয়াল লাগছে না, সামনে থেকেও লাগছে না, ভীষণ ভালো কোয়ালিটি। অনেক ফুল আছে যেগুলো দেখেই বোঝা যায় ভীষণ আর্টিফিশিয়াল, ওইগুলো আমার ভালো লাগে না সত্যি কথা বলতে, তবে এটা ভীষণ ওই ভাইবটা কম। আলোর একটা জলের বোতল এনেছি, কিন্তু আমি ভুল করে না মানে পাইপ দেওয়া জলের বোতল নিয়ে চলে এসেছি। স্যালাক রাখার একটা কৌটো, আর এটা কিনেছি ঝুড়িটার কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে। এর মধ্যে ভেবেছি আলোর খেলনাগুলো ধুয়ে সমস্ত কিছু রাখবো, রোজই ধুতে লাগে, কিন্তু রাখাটা একটু অসুবিধা হয়ে যায়, তো এটার মধ্যে থাকলে এক জায়গাতে থাকবে, সেজন্য। বোতলের কালারটা খুব সুন্দর। আর এই যে জাস্ট এই কটা জিনিস কিনেছে। এখন একটু স্কিন কেয়ার করবো, আমার হাতে আর সময়ই নেই। সকালে করবো ভেবেছিলাম স্নান টান করার আগে, কিন্তু সময়ই পাইনি আজকে, সেই জন্য এখন রাত্রিবেলাতেই শোয়ার আগে আমি করে নিচ্ছি। যদিও রাত্রিবেলায় করলেই ভালো হয়, তাই জন্য যা হয় ভালোর জন্যই হয়। ঘুরতে যাওয়ার আগে একটু শেভিং তো করতেই হবে, আর আমি চেষ্টা করি অন্তত ঘুরতে যাওয়ার 2-3 দিন আগে শেভিং করার, বা যে কোনো বিগ ডে থাকার 2-3 দিন আগে শেভিং করার, না হলে কি হয় স্কিনটা একটু ইরিটেট হয়ে যায়। আর আমি চাই না মানে সেই স্পেশাল দিনটাতে কোনো রকম র্যাশ বেরো কিছু, তাই আমার কাছে এনাফ টাইম যদি থাকে হিল করে নেওয়ার আমার স্কিনটাকে, আমি তখনই শেভ করি। তাই 3 দিন মতন আগে আমি শেভ করছি, যাতে কিছু র্যাশ বেরোলেও আমি সেটাকে কিওর করে দিতে পারি। আর আমার যখন খুব র্যাশ হয়, আমি তখন সব কিছু মাখা বন্ধ করে বোরোলিন মাখি। ইভেন কোনো ঘুরতে যাওয়ার আগে বা বিগ ইভেন্টের 2-3 দিন আগেও আমি বোরোলিন মাখি। বোরোলিন মাখলে আমার স্কিনটা পরের দিন ভীষণ সফট হয়ে যায়, যদি কখনো একটু ড্রাই প্যাচেস থাকে সেটাও থাকে না, তো সেই জন্য আমি বোরোলিনটাই অ্যাপ্লাই করি। ডাবল ক্লিনজিংটা জানো তো আমার কিছুতেই এখন আমি টাইম করে উঠতে পারছি না করার, রাত্রে যে কোনোভাবে একটা ফেস ওয়াশ করেই শুয়ে পড়ছি। তো আজকে একটু ভালো করে ডাবল ক্লিনজিং করলাম, আর ভাবলাম আগামী যে 1-2 দিন হাতে তখনও ডাবল ক্লিনজিংটা করবো। ঘুরতে গিয়ে তো অবশ্যই করব। তো ফার্স্টে অয়েল দিয়ে মেকআপটা রিমুভ করলাম, তখনই আমি একবারেই শেভিংটাও করে নিয়েছি দেখলে। এখন আমি সিম্পলের ফেস ওয়াশটা ব্যবহার করছি, এটা ভীষণ ভালো, ভীষণ জেন্টেল, আমার স্কিনে তো খুব ভালো একটা কাজ করছে। স্কিনটা না ডাবল ক্লিনজিং করার পরে একটা মানে ভীষণ গ্লো করে। আমার তো ডাবল ক্লিনজিং এই জন্যই করতে ভালো লাগে, স্কিনটা দেখতে এত ফ্রেশ লাগে, মনে হয় ভেতরে যত নোংরা ছিল সব বেরিয়ে গেছে। একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি বডি হেয়ার রিমুভাল নিয়ে কিছু বলো। তো বেসিক্যালি দেখো, আমি আর্মপিটের ক্ষেত্রে শুধুমাত্র এখন রেজার ব্যবহার করছি না, কারণ তার কারণ তোমরা আগের ভিডিওগুলো দেখলেই জানতে পারবে। আমার একটা ওটি হয়েছিল, সেই রিগার্ডিং আমি রেজারটাকে একটু অফ রেখেছি, সেইখানে আমি অ্যাপ্লাই করি হচ্ছে হেয়ার রিমুভাল ক্রিম। আর বাকি হাতের পায়ে লোম তোলার জন্য আমি রেজারই ব্যবহার করেছি, আজকেই আমি রেজার ব্যবহার করেছি, কারণ ঘুরতে যাব এই যে বললাম। আজকের দিনটা এইটুকুই, আ সিম্পল ডে বাট এক্স্যাক্টলি দ্য রিজল্ট আই নিডেড বিফোর মাই লিটল অ্যাডভেঞ্চার। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।